আমাদের দেশের আইন ও প্রশাসন ব্যবস্থা আজকে মিথ্যা ও টাকার কাছে বিক্রি হয়ে গেছে বলেই আজকে যারা অপরাধীদের প্রকৃত বিচার হয় না, তাদের উপযুক্ত শাস্তি হয় না বলে আজকে অপরাধীর সংখ্যা দিন দিন বাড়ে যাচ্ছে। তাই আজকে সাধারণ মানুষের নিরাপত্তা আসে, আজকে বিদেশিদেরও নিরাপত্তা আজকে হুমকির মুখে পড়ছে। সম্প্রতি নাটোরে যে বিদেশি পর্যটকদের হয়রানি করা হয়েছে, এর আমি উপযুক্ত বিচার দাবি করছি। কারণ তাদেরকে শুধু উপযুক্ত বিচার বলতে ওই 2-3 মাসের জেল দিলাম কিংবা 1 সপ্তাহ জেল দিয়ে ছাড়িয়ে দিলাম, এটা করলে হবে না। তাদেরকে উপযুক্ত শাস্তি বলতে তাদেরকে যে কোনো হয়তো করস ফার দিয়ে মারে ফেলতে হবে, আর নয়তো তাদেরকে যে কোনো অঙ্গহানি করে দিতে হবে। কারণ এরা যতই ইচ্ছাকে ছাড় দিয়ে হবে, তত এরা 2-3 মাস পর জেল থেকে পরে আবার অপরাধী হবে। কারণ পর্যটকদের যদি এরকমভাবে বিদেশি পর্যটকদের হয়রানি করতে থাকে, তখন তো বিদেশ থেকে আর বাংলাদেশে পর্যটক আসবে না, তখন পর্যটন খাত আজকে হুমকির মুখে পড়বে। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শুধু নাটোর না, বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই বিদেশি পর্যটকদের হয়রানি করা হয় বাংলাদেশে। এবং এদেরকে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে তো বিদেশি পর্যটকরা বাংলাদেশে থেকে মুখ ফিরিয়ে নেবে, বা এদেশে বিদেশি পর্যটকদের মাধ্যমেও তো এদেশে অর্থনৈতিক শক্তিশালী হয়। এবং এই প্রশাসন তো পারে শুধু আলেম ওলামাদের দোষ খুঁজতে, আলেম ওলামাদেরকে পালেই বা গ্রেপ্তার করতে পারে, কিন্তু এই যে যারা বিদেশিদের হয়রানি করে, গুম খুন ধর্ষণ করে, তাদের তো কোনো বিচারের জন্য, তাদেরকে তো উপযুক্ত শাস্তির জন্য গ্রেপ্তার করতে পারে না। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা শুধু উপযুক্ত বিচার বলতে ওই যে 2-3 মাসের জেল দিয়ে ছাড়িয়ে দেবেন, এদেরকে যে কোনো একটা অঙ্গহানি করে দেবেন, যাতে আর কোনো দিন এই কাজ না করতে হবে। কারণ এরা তো দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ, দেশের জন্য বোঝায় এদেরকে। এরা দেশের না, এরা দুনিয়াতে থাকার না থাকা মিথ্যে। এই জন্য এদেরকে যে কোনো একটা অঙ্গহানি করে দেন, আর নয়তো এদেরকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলাই দেন, আর নয়তো এদেশের পর্যটন ব্যবস্থা এবং বিদেশি যে পর্যটক আছে, এরা তো এদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। এবং দেশের উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে হতে হলেও তো পর্যটন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আর পর্যটন ব্যবস্থার উন্নয়ন শুধু বিদেশি পর্যটক ছাড়া হবে না, খালি বাংলাদেশি পর্যটক দেবে না, যেন বিদেশি পর্যটকদেরও বাংলাদেশে আকর্ষণ করতে হবে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নাটোর সহ বিভিন্ন জায়গায় এই অকারেন্স করতেছে, বিদেশি পর্যটকদের হয়রানি করতেছে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আর বিদেশি পর্যটকদের হয়রানি করা না, বাংলাদেশে বর্তমানে কিছু এই যে যারা মাদকাসক্ত আছে, এরা সব কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, এদের জ্বালায় মানুষ অতিষ্ঠ, এদেরকেও এরা বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে মানুষকে হয়রানি করে। এই জন্য এদেরকেও শাস্তির ব্যবস্থা নিয়ে নিয়ে আসা হোক এবং এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। তাই আমার আমার এই কথাগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন।